পড়াশোনা করতে চাও কিন্তু মন পড়ার টেবিলে বসে না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। যদি লক্ষ্য পূরণের জন্য এই ভিডিওটি দেখো, তাহলে তুমি অনেক এগিয়ে গিয়েছো। পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের কোনো লক্ষ্য নেই, তাদের কোনো স্বপ্ন নেই, কোনো চাওয়া নেই। যারা ভয়কে ভয় পায় তারা জীবনে কখনো উন্নতি করতে পারে না, তারা কখনো যুদ্ধ জয়ী হতে পারে না। যদি টিফিন জং ভাবতো সে হাইটে শট, তাহলে দৌড়ে ফাস্ট হতে পারতো না। যদি বাংলাদেশের জামাল ভুঁইয়া ভাবতো তার শরীর চিকন, ফুটবল খেলতে পারবে না। যারা তাদের লক্ষ্য পূরণ করার জন্য পরিশ্রম করে তারা কখনো হারে না। যারা ভয়কে ভয় পায় তারা কখনো লক্ষ্য স্থির রাখতে পারে না। যারা বিশ্বাস করে যে তারা জয়ী হতে পারবে, শুধু তারাই তাদের স্বপ্ন পূরণ করতে পারে। সেভাবে তুমি শুধু সাধারণ চিন্তা ভাবনা করলে, সাধারণ কাজ করলে, সেই সময়টাই হবে তোমার জন্য আফসোসের। ভবিষ্যৎ হবে অন্ধকার। তোমার বন্ধুরা কত সময় পড়ছে, কিভাবে পড়ছে, তোমার বন্ধুরা কি কাজ করছে, তাদের মতো করে যদি তুমিও পড়ো, তাদের মতো তুমিও যদি সেগুলো করো, একদিন তুমি দেখবে তাদের থেকেও তুমি ভালো রেজাল্ট করেছো। তার জন্য তোমাকে ভাবতে হবে, কিন্তু তার মানে এই না যে তোমাকে এই সময় এই কাজ করতেই হবে, এতটা সময় তোমাকে পড়তেই হবে। বিষয়টা এমন না। তোমার ভেতর হতাশা চলে আসবে, কারণ তোমার এই সময়ের ভেতর টায়ার্ডনেস আসবে, চোখে ঘুম আসবে। তুমি তোমার ডিপ্রেশন হারিয়ে বারবার কষ্ট করে পড়াশোনা করতে হবে, কারণ পড়াশোনার ওপর নির্ভর করছে তোমার আগামী দিনের ভবিষ্যৎ। নিজেকে নিজেই বুঝিয়ে আবার শেষ থেকে শুরু করতে হবে। বই নিয়ে মন থেকে পড়াশোনা শুরু করলে তোমার দ্বারায় জেতা সম্ভব। তুমিই হবে সফল, সেরা মানুষ। বই হাতে নেওয়ার আগে তুমি তোমার নিজের ভেতরের মানুষের সাথে কথা বলো। তোমাকে জিততে হবে। তুমি পড়ার আগে তোমার মনের ভিতর চিন্তা ভাবনাগুলোকে ভেবে নিও। আজ আমি একটানা অনেক সময় পড়ব। তুমি পড়ার সময় এমনটা ভেবো না যে তোমার দ্বারা কিছু হবে না। তুমি অ্যাভারেজ স্টুডেন্ট, শুধু পাস করতে চাও, কোনো রকম সার্টিফিকেট চাও, না, এমন ভেব না। তোমার এমন চিন্তা ভাবনা তোমার জেতার রাস্তার সীমাকে বন্ধ করে দেয়, তোমার চতুর্দিকে দেয়ার তুলে দেয়। তোমার ভিতর একটা শক্তি আছে, সে শক্তিকে তালা দিয়ে দেয়। তুমি এগুলা ভাবলে তুমি চাইলেও করতে পারবে না। তোমাকে নেগেটিভ নয়, পজিটিভ ভাবতে হবে, তাহলে তুমি সফল হতে পারবে। তোমার মতো এরকম অনেক অ্যাভারেজ স্টুডেন্ট আছে, তারা আজ বিভিন্ন শিল্প কারখানায় মস্ত বড় বড় চাকরি করে, আজ বিভিন্ন কোম্পানির মালিক তারা, কিন্তু তারা শেষ পর্যন্ত অ্যাভারেজ স্টুডেন্ট ছিল না। তারা অ্যাভারেজ স্টুডেন্ট ছিল না শেষ অবধি। একদিন ঠিক এই গল্পের মতো তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা আর অ্যাভারেজ স্টুডেন্ট থাকবে না। তারা আর অলস সময় পার করবে না, অযথা চিন্তা আর অনলাইনে স্কুলিং করবে না, তারপর পড়াশোনা করবে। তারা পরাজয়কে ভয় পায়নি, নতুন কিছু শিখতেও ভয় পায়নি। মানুষের জয়কে দেখো, মানুষের জিতাকে দেখো। তোমার ভেতরেও আশা জেগে যাবে। তুমি আশা রাখো, তুমি পারবে। আজ তোমার যেটা খুবই গুরুত্বপূর্ণ, তোমার লক্ষ্য ঠিক রাখা। তোমার স্বপ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। সঠিক ভাবছি, এগুলো তোমার কাছে গুরুত্বপূর্ণ। তোমার লক্ষ্য, তোমার স্বপ্ন। তোমার বন্ধুদের সাথে আড্ডা দেওয়া তোমার স্বপ্ন। লক্ষ্য থেকে কি বেশি গুরুত্বপূর্ণ? না, বন্ধুদের দেওয়া আড্ডা কখনই তোমার স্বপ্নের থেকে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না। আজ থেকে কমিয়ে দাও আড্ডা এবং শুরু করুন পড়াশোনা। টিভির সামনে বসেই সময় নষ্ট করা মানে তোমার স্বপ্নকে ধূলিসাৎ করে দেওয়া। তোমাকে এক্সামের আগে সিলেবাস শেষ করতে হবে, পরীক্ষার পড়াশোনা ক্লিয়ার করতে হবে, সব শেষে ভালো একটা চাকরি পেতে হবে। তোমাকে বিজনেস স্টার্ট করতে হবে, তোমাকে নতুন কোনো জিনিস আবিষ্কার করতে। তোমাকে শুধু এগুলা ভাবলেই হবে না, এগুলো ভাবা অর্থই পূরণ হওয়ার নয়। তোমাকে সেই অনুযায়ী কাজ করতে হবে, স্বপ্ন, লক্ষ্য স্থির রাখতে হবে। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বাদ দিতে হবে। টিভির সামনে সময় নষ্ট করা যাবে না, বেশি ঘুমানো যাবে না। কারণ যেদিন তুমি বাস্তব জীবনে কথা ফোন করবে, কারণ তুমি যদি সাকসেস না হও, তাহলে সেদিন বন্ধুদের সাথে আড্ডা, টিভির সামনে সময় নষ্ট করা আর ঘুমাতে পারবে না। তো বন্ধুরা, সিদ্ধান্ত তোমার হাতে। ভবিষ্যতে তুমি কিভাবে সময় কাটাতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ বন্ধু। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন এক এপিসোডে। সাথেই থাকুন, সুস্থ থাকুন।